নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আমি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে পনিরে পুর ভরা পটল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু। তাহলে চলুন দেখা যাক আমি এটা কীভাবে বানিয়েছি। এটা বানানো খুবই সহজ। এটা সবচেয়ে প্রথমে পটল নিয়ে নিতে হবে। পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর পটলটা যেন লম্বা ধরনেরই হয় সেটা চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে পুরটা ভরতে। সবকটাকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিয়েছি। তারপর এটাকে দুই ভাগে আমি কেটে নিয়েছি। সবগুলোকে একই শেপে কেটেছি। এবার এর মধ্যে থেকে যে বিচনটা আছে সেটা স্পুন দ্বারা আমি সব বের করে নিয়েছি আর মাঝখানটা ফাঁক করে। এরপর আমি ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা বাড়িতেই বানিয়েছি। ছানার মধ্যে সামান্য একটু লবণ আর 1 চামচ মতন চিনি দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে বেশ মাখিয়ে নিলাম। ছানাতে নুনটা আর চিনিটা ভালো করে মাখিয়ে পরে এটা রেখে নিলাম। আর যে আমি পটলগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোতে ভালো করে ফিল করে নিলাম। ফিল করার সময় যেন দেখতে খুব বেশি করে না ফিল হয়, তা নাহলে পনিরটা বাইরে বেরিয়ে চলে আসবে ভাজার সময়। তো বেশ মোটামুটি করে সবগুলোকে ভরে নিতে হবে। আমি ঠিক সবগুলোকে এভাবে ভরে নিয়েছি। আর এদিকে একটা কড়াই নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে গরম করেছি। তার মধ্যে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়ে মিক্স করে নিলাম তেলটাতেই। এটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি সব পটলগুলোকে একটা একটা করে বেশ দিয়ে দেবো। এটা যে পাশে পনিরটা আছে সেই পাশটাই আমি আগে প্রথম উল্টো করে দেবো, তাহলে পনিরটা ভাজা হয়ে যাবে। এরকম বেশ একটা একটা করে আমি সব পটলগুলোকেই কড়াই দিয়ে দেবো। এই যে আমার সব পটল দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। এতে যে পনিরটা নিচে লেগে আছে সেটা বেরোবে না, এটা টাইট হবে, ভাজা হয়ে যাবে। এই যে একটু পরে আমি কড়াইটা খুলে দেখছি ঢাকাটা, যে মোটামুটি আমার পিছন দিকে এটা পুরোটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এপাশ ওপাশ করে পুরোটা ভেজে নেব। আমার পটলটা মোটামুটি কষা হয়ে গেছে আর পনিরটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। পটলগুলো যখন কষা হয়ে গেছে তখন একটু দেখতেও বেশ ছোটো লাগছে, নরম হয়ে গেছে। এবার এই সময় এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। তুলে আলাদা করে রেখে নিলাম। এরপরে কড়াইয়ে আমি একটা তেজপাতা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, আর একটু গরম মশলা দিয়েছিলাম। তার মধ্যে এবার পেঁয়াজ আর আদা বাটা 3 চামচ মতন দিলাম, একটু নুন, হলুদ আর গুঁড়ো মশলা যেটা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা একটু করে দিয়েছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। একটা শুকনো যেটা মশলা হয় বাড়িতে থাকে সেগুলো একটু ব্যবহার করেছি। সবগুলো মিশিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। যেমন একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো। এটাও 3 চামচের মতন টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। 3-4 চামচ দিলেই হবে, পরিমাণ অনুযায়ী যে আপনার পটল কতটা আছে সেই হিসাব করে দিতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে কষে নেবো। আর এদিকে আমি আরেকটা মশলা তৈরি করব। এতে আমি কাজু, ওই ছানাটা বেঁচেছিল ওইটা, এতে 2 চামচ মতন দই দিলাম, আর এতে 1 চামচ মতন পোস্ত দিয়েছি। আর সেই পটলের বিচনগুলো যে ছিল, যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ফেলিনি, সেগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। এই 1 চামচ মতন পোস্ত দিলাম। তার পটলের বীজটাও কাজে লেগে গেল, ওটাও ফেলা গেল না। আর এদিকে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, একদম শুকিয়ে এসছে। ওই যে পেস্টটা বানালাম ওই সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আরেকবার কষিয়ে নেব। এতে গ্যাসের ফ্লেমটা এখন স্লোই রাখবো, তা নাহলে একটা ফেটে যাবার ভয় থাকে। তো পোস্ত আছে, দই আছে, এটা বেশ স্লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নেবো। এটা যখন একটু কষা হয়ে যাবে, আস্তে আস্তে ফুটতে লেগেছে, তখন ওই জলটাতেই মিক্সারের যে বাটিটা ছিল ওতে একটু জল দিয়ে ওটাকে ধুয়ে আবার দিয়ে দিলাম। এতে আর জল দেবো না, এটা খুব পাতলা ঝোল ভালো লাগবে না, এটা একটা গ্রেভি টাইপের ভালো লাগবে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। যেমন এটা ফুটতে লেগেছে, এবার এর উপরে পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একটা করে দিয়ে দেবো। আর চেষ্টা করুন গ্যাসের ফ্লেমটা যেন একটু স্লোই থাকে, খুব বেশি থাকলে এটা নিচে লেগে যাবার ভয় থাকে আর ফেটে যাবারও ভয় থাকে। সব পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে চেড়ে মাখিয়ে নেব, মিক্স করে নেব। তারপর আবার একবার ঢাকা দিয়ে দেবো। এটাকে 5 মিনিট মতো ফুটতে দেবো।
5-7 মিনিট পর খুলে দেখলাম যে এটা বেশ হয়ে গেছে, এটা গ্রেভিটাও বেশ টাইট হয়ে গেছে আর পটলগুলো বেশ মশলার সাথে কষা হয়ে গেছে। এবার এতে একটু জাস্ট সামান্য গরম মশলা আর একটু 1 চামচ বা 2 চামচ মতন একটু ঘি দিয়ে লাস্টে নেড়ে চেড়ে এটা নামিয়ে দিতে হবে। ঘি আর গরম মশলার গন্ধটা যে লাস্টে আসে এটা দারুণ সুন্দর টেস্ট আসে খাবারে। বাস এটা দিয়ে বেশি ফোটানো চলবে না, এটা দিয়ে একটু পরে এবার নামিয়ে নিতে হবে, তা নাহলে এই যে গন্ধটা সব বেরিয়ে যাবে। এই যেটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। এবার রেডি হয়ে গেছে আমার পনিরের পুর ভরা পটল। দেখতে কেমন লেগেছে, খেতে তো খুব ভালো হয়েছিল, আপনারা জানাবেন দেখতে কেমন হয়েছে আর রান্নাটা আমার কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।